চিরদিনের জুটি তারা, চিরদিনের গান রেখে তারা চলে গিয়েছেন না ফেরার দেশে। রয়ে গিয়েছে তাদের অমর সৃষ্টি। সেই সৃষ্টির মধ্যেই তারা অমর হয়ে থাকবেন সারা জীবন। উত্তম কুমার ও হেমন্ত মুখোপাধ্যায় বহুদিন আগে চলে গিয়েছেন ছুটির দেশে। সুচিত্রা সেন প্রায় ৩.৫ দশক অন্তরালে থেকে ২০১৪ সালে পরলোক গমন করেছেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ও চললেন সেই অজানা পথে। বাংলা সঙ্গীত জগতে তিনি ছিলেন মায়ের মতো। বাংলার সঙ্গীত জগৎ মাতৃহারা হলো। বিংশ শতাব্দীর ৪-এর দশক থেকে তিনি তার কণ্ঠের জাদুতে মাতিয়ে রেখেছিলেন সুরের জগৎকে। গানে ভুবন ভরিয়ে দিয়ে তিনি চলে গেলেন, আর তাকে কেউ ডাকবেন না সেই মধু নামে। প্রায় ৭৫ বছরের সঙ্গীত জীবনে তিনি যে সৃষ্টি রেখে গিয়েছেন তা তো লিখে শেষ করা যাবে না। তবে শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত হয়ে তিনি বাংলা আধুনিক ও বাংলা সিনেমার গানকে এক অন্য মার্গে নিয়ে গিয়েছিলেন। শুধু বাংলা নয়, ১৭টি হিন্দি চলচ্চিত্রে তিনি নেপথ্য গায়িকা হিসেবে গান গেয়েছেন। ১৯৫২ সালে তিনি ফিরে আসেন বাংলায়। তারপরই শুরু হয় হেমন্ত সন্ধ্যা জুটির পথ চলা। উত্তম সুচিত্রার লিপে হেমন্ত সন্ধ্যার গান ইতিহাস সৃষ্টি করেছিল। বাঙালির মনের মণিকোঠায় চিরকালীন স্থান করে নিয়েছিলেন তারা। বাংলা সঙ্গীত জগতে জনপ্রিয় জুটি হয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়। বাংলা গান ও চলচ্চিত্রের স্বর্ণযুগে হেমন্ত সন্ধ্যা ও উত্তম সুচিত্রা নাম উচ্চারিত হতো একই সঙ্গে। অনুপম ঘটক থেকে শুরু করে রবীন চট্টোপাধ্যায়ের সুরে যেমন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান এক আলাদা মাত্রা এনে দিয়েছিল, তা পূর্ণতা পেয়েছিল হেমন্ত মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় জুটিতে। হেমন্ত সন্ধ্যার দ্বৈত কণ্ঠে এই পদ যদি না শেষ হয়, রাজ্যে তোমার মিষ্টি আরও, আজ কৃষ্ণচূড়ার আবির নিয়ে, ওরে বাতাস ফুল শাখাতে দিসনে আজি দোলরে, ওই দুষ্টু চোখের মিষ্টি হাসি, এই ছন্দে ছন্দে ভরা, গন্ধে গন্ধে ঝরা আজও সমান জনপ্রিয়। আর হেমন্ত মুখোপাধ্যায়ের সুরেও সন্ধ্যা মুখোপাধ্যায় অজস্র গান গেয়েছেন। কেন এ চঞ্চল হলো, কি মিষ্টি দেখো মিষ্টি এ সকাল, আজ চঞ্চল মন যদি, প্রভুজি তুমি দাও দর্শন, তুমি কত সুন্দর, তীর বেধা পাখি আর গাইবে না গান, এমন অজস্র গান গেয়েছেন তিনি। এছাড়া আমি স্বপ্নে তোমায় দেখেছি, কে তুমি আমারে ডাকো, গান মোর কোন ইন্দ্রধনু, এ শুধু গানের দিন, ঘুম ঘুম চাঁদ, এ মধু রাত শুধু ফুল পাপিয়ার, তব বিজয় মুকুট আজকে দেখি, কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে, আর ডেকো না এই মধু নামে। এমন নানা কালজয়ী গান তিনি উপহার দিয়েছেন। তার স্বর্ণকণ্ঠে আজও শিহরিত হয় বাঙালির আবেগ। উত্তম সুচিত্রা জুটির মতোই হেমন্ত সন্ধ্যা জুটিও একে অন্যের পরিপূরক। উত্তমের হয়ে সংলাপ কখনো কখনো হেমন্তই বলে দিয়েছেন ছবিতে, আবার সুচিত্রার হয়েও গানে সংলাপ বলে দিয়েছেন সন্ধ্যা। ৪ লেজেন্ডের মিলনে কালজয়ী গান, কালজয়ী ছবি সৃষ্টি হয়েছে একের পর এক। এই তালিকার সবচেয়ে সফল ছবি সপ্তপদী, এবং সফল গান সেই ছবিরই এই পদ যদি না শেষ হয়। হেমন্ত সন্ধ্যা, উত্তম সুচিত্রা ৪ লেজেন্ডের সঙ্গে শেষ কাজ প্রিয় বান্ধবী। সুচিত্রা সেন, উত্তম কুমার জুটিকে শেষ দেখা গেছিল প্রিয় বান্ধবী ছায়াছবিতে। ছবির নামও যেন সার্থক। সে সময়ে সুচিত্রা খুঁজে পাচ্ছেন জীবনের নতুন আলোর দিশা। লাইট, ক্যামেরা, অ্যাকশনের মোহ পার করে ফেলেছেন তিনি। অন্যদিকে উত্তমের শরীরও আর দিচ্ছে না। ইন্ডাস্ট্রির ধকল, সাংসারিক টানাপোড়েনে তিনি ব্যতিব্যস্ত। বোম্বেতে তখন নতুন জুটি হিসেবে দারুণ জনপ্রিয় অমিতাভ রেখা। আবার ১৭ দশকের অস্থির অবস্থায় রোমান্টিক ছবির বদলে রাজনৈতিক ছবির চাহিদাও বাড়ছিল জনমানসে।
সব মিলিয়ে উত্তম সুচিত্রা জুটির ম্যাজিক যেন পড়ন্ত বেলায়। উত্তম তখন নায়ক সত্তা ছেড়ে অভিনেতা সত্তা খুঁজতে মরিয়া হয়ে উঠেছিলেন। সুচিত্রাও ক্রমশ উত্তমের থেকে এবং সকলের থেকে নিজেকে সরাচ্ছিলেন। নিজের চারপাশে টেনে দিয়েছিলেন এক দুর্লঙ্ঘ লক্ষণ রেখা। আধ্যাত্মিক জীবনের টানে তিনি তখন সাধিকা।